ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা ডিটারমিনেন্টের উপর কতগুলো ইয়ার প্রবলেমের সলিউশন করব। প্রবলেম 1, এটা 2015 সালে এসছে। প্রবলেমটা হচ্ছে বিস্তার না করে দেখাও যে এই ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0, এই ডিটারমিনেন্টের মান শূন্যের সঙ্গে সমান। প্রথমে তার সলিউশন কী হবে? সলিউশন হবে এই ডিটারমিনেন্টটা লিখলাম, ডিটারমিনেন্টটা 9, 9, 12 ফার্স্ট রয়ে আছে, সেকেন্ড রয়ে আছে 1, -3, -4, আর থার্ড রয়ে আছে 1, 9, 12 ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কলমে, এই ডিটারমিনেন্টের সেকেন্ড কলমে 3 কমন যাচ্ছে। আর 3টে কমন নিয়ে নিই। 3টে কমন নিলে কি হবে? 3 বাইরে চলে আসলো, ফার্স্ট কলমটা যেরকম আছে সেরকমই থাকলো। সেকেন্ড কলম থেকে 3 কমন যাচ্ছে, তারপরে থাকছে 3, -1, 3। আর থার্ড কলম থেকে আমরা 4 কমন নিচ্ছি, তাহলে 4 কমন নিলে কি পড়ে থাকে? থার্ড কলম থেকে 4 কমন নিলে পড়ে থাকবে 3, 4 কমন নিলে -1, এখান থেকে 4 কমন নিলে 3, তাহলে এখানে বাইরে এলো 4, তাহলে 3 × 4 হলো, সামনে গেল ডিটারমিনেন্টে। এখন এখান থেকে আমরা লিখে দিতে পারি যে দ্বিতীয় স্তম্ভ থেকে 3 কমন এবং তৃতীয় স্তম্ভ থেকে 4 কমন নিলাম, 4 কমন নিলাম। রাইট হলো। তাহলে এখন ডিটারমিনেন্টটা দাঁড়াচ্ছে 9, 1, 1, 3, -1, 3, 3, -1, 3। এখন লক্ষণীয় যে এই ডিটারমিনেন্টের সেকেন্ড কলম, দ্বিতীয় স্তম্ভ এবং তৃতীয় স্তম্ভ আইডেন্টিক্যাল বা অভিন্ন। তাহলে ডিটারমিনেন্টে আমরা জানি কোনো ডিটারমিনেন্টের দুটো সারি অথবা দুটো স্তম্ভ যদি অভিন্ন হয়ে যায় তাহলে ডিটারমিনেন্টের মান 0 হবে। সুতরাং এখানে হবে 3 × 0, 3 × 4 × 0। যেহেতু ডিটারমিনেন্টটি নির্ণায়কটির দুটি স্তম্ভ অভিন্ন, এটা আমরা লিখে দিলাম। তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু হবে 0 এর সঙ্গে সমান। তাহলে ইকুয়ালটা হবে 3 × 12 × 0 0 RHS। প্রমাণিত। তাহলে এই যে ডিটারমিনেন্ট দেওয়া আছে তার মান হলো 0 এর সঙ্গে সমান, এটাই প্রমাণ করা ছিল, প্রমাণিত। এখন আমরা আরেকটি ডিটারমিনেন্টের ইয়ার প্রবলেমের সমাধান করব। প্রবলেম 2 2015 সালে এসছে। প্রবলেমটা হলো ক্র্যামার পদ্ধতি প্রয়োগে নিচের সমীকরণগুলি সমাধান করো। সমীকরণগুলি দেওয়া আছে 3টে সমীকরণ, x + y = 1, y + z = 2 এবং x + z = 3। তাহলে সলিউশনটা কি হবে? প্রথমে এই যে 3টে ইকুয়েশন দেওয়া আছে সেই 3টে ইকুয়েশনকে এইভাবে লিখি আমরা, x + y + 0 × z = 1, 0 × x + y + z = 2, আর x + 0 × y + z = 3। এখানে আমরা সমীকরণ 3টিকে এইভাবে লিখলাম। তাহলে এখানে ডেল্টা = কত? সুতরাং
ডেল্টা ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট কোএফিসিয়েন্ট কত? ডেল্টা ইজ ইকুয়াল টু x এর কোএফিসিয়েন্ট 1 0 1, y এর কোএফিসিয়েন্ট গুলো হলো 1 1 0, z এর কোএফিসিয়েন্ট হলো 0 1 1। এই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে? এক্সপান্ড করলে হবে 1 1 0 0 1 minus 1 0 1 1 1 plus 0 into 0 1 1 0। তাহলে এটার ভ্যালু কত দাঁড়াচ্ছে? 1 minus 1 plus 0 is equal to 2। 2টা not equal to 0 অশূন্য, 2টা হবে অশূন্য। সুতরাং যেহেতু কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট বা ডেল্টার ভ্যালু শূন্য নয়, সুতরাং যে সমীকরণগুলি দেওয়া আছে এই সমীকরণগুলোর একটি সাধারণ সমাধান থাকবে। অতএব প্রদত্ত সমীকরণগুলির একটি মাত্র সমাধান থাকবে। এবার এই সমাধানটা কত হবে সেটা আমরা নির্ণয় করি। এখন ডেল্টা ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালু হলো 2, তাহলে ডেল্টা 1 কত হবে? ডেল্টা 1 ইজ ইকুয়াল টু ডেল্টা 1টি কিভাবে পাবো? না, আমরা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ফার্স্ট কলামটাকে এখানে যে কনস্ট্যান্ট যে কলামটা আছে 1 2 3 সেটা দিয়ে রিপ্লেস করবো। তাহলে 1 1 0 1 কে 1 2 3 দিয়ে রিপ্লেস করি, তাহলে হবে এখানে 1 2 3, বাকি কলামগুলো একই থাকবে। বাকি কলামগুলো থাকবে 1 1 0 0 1 1। তাহলে এটা কত হবে এক্সপান্ড করলে? 1 1 1 1 0 1 মাইনাস 1, তার কোফ্যাক্টর হবে 2 3 1 1 আর 0 ইন্টু 2 1 3 0, এটা হবে। তাহলে এখানে ক্যালকুলেট করলে কি এটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, তাহলে 1 minus 1 into 2 minus 3 plus 0 is equal to 1 minus 1 into minus 1 plus 1 is equal to 2। তাহলে ডেল্টা 1 এর ভ্যালু হলো 2। ডেল্টা 2 এর ভ্যালু কত হবে? ডেল্টা 2 এর ভ্যালু হবে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের সেকেন্ড কলমকে এই কনস্ট্যান্ট কলম দিয়ে অর্থাৎ 1 2 3 দিয়ে রিপ্লেস করি, তাহলে 1 0 1 1 2 3 0 1 1 এর ভ্যালু কত হবে? 1 ফার্স্ট কলম আবার এক্সপ্যান্ড করলে হবে 1 1 এর কোফ্যাক্টর হবে 2 1 3 1, তারপরে মাইনাস 1, তার কোফ্যাক্টর হবে 0 1 1 1 আর 0 এলিমেন্টের কোফ্যাক্টর হবে 0 2 1 3। এটার ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? 2 minus 3 minus 1 into minus 1 plus 0, তাহলে 1 plus 1 is equal to কত হবে? এখানে হবে minus 1 plus 1 is equal to 0। তাহলে ডেল্টা 2 ভ্যালুটা বের হচ্ছে 0। এবার ডেল্টা 3 ভ্যালুটা কি হবে? ডেল্টা 3
ডেল্টা থ্রি হবে থার্ড কলমকে 1 2 3 এই কলম দিয়ে রিপ্লেস করবো, তাহলে 1 0 1 1 1 0 1 2 3, এটার ভ্যালু কত বেরোচ্ছে আমরা দেখবো। ওয়ান ফার্স্ট রো বরাবর যদি আমরা এক্সপ্যান্ড করি, 1 1 এর কোফ্যাক্টর হবে 1 2 0 3 প্লাস মাইনাস 1 0 1 2 3 প্লাস 1 1 এর কোফ্যাক্টর হবে 0 1 1 0 ইজ ইকুয়াল টু, ভ্যালুটা কত হবে 3 মাইনাস 2 3 মাইনাস 0 3 মাইনাস 0 মাইনাস 1 ইন্টু মাইনাস 2 প্লাস 1 ইন্টু মাইনাস 1, that is equal to 3 plus 2 5, 5 minus 1 is equal to 4, তাহলে ডেল্টা থ্রি ভ্যালু বেরোলো 4। এখন ডেল্টা ওয়ান, ডেল্টার ভ্যালু পেলাম, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালু পেলাম 0, ডেল্টা ওয়ানের ভ্যালু পেলাম 2, ডেল্টা টু ভ্যালু পেলাম, ডেল্টা থ্রি ভ্যালু পেলাম 4। তাহলে তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এক্স সলিউশনে এক্স এক্স কত হবে, এক্স হবে ডেল্টা ওয়ান বাই ডেল্টা, ডেল্টা ওয়ান বাই ডেল্টা, ডেল্টা ওয়ান বাই ডেল্টা কত হবে, ডেল্টা ওয়ান বাই 2 বাই 2, দ্যাট ইজ 1। ওয়াইয়ের ভ্যালু কত হবে, ওয়াইয়ের ভ্যালু হবে ডেল্টা 2 বাই ডেল্টা ইজ ইকুয়াল টু 0 বাই 2 ইজ ইকুয়াল টু 0। আর জেড এর ভ্যালু কত হবে, ডেল্টা 3 বাই ডেল্টা ইজ ইকুয়াল টু 4 বাই 2 ইজ ইকুয়াল টু 2। therefore তাহলে therefore x is equal to 1, y is equal to 0 আর z is equal to 2, এটা হবে সলিউশন, এটা হবে রিকোয়ার্ড সলিউশন। তাহলে যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।